কোরআনে ইহুদিদের বনি ইসরাইল সম্পর্কে অনেক আয়াত রয়েছে, যেগুলোর মধ্যে কিছু ভবিষ্যৎবাণীমূলক বিষয়ও রয়েছে। কোরআনে ইহুদিদের অতীত, তাদের অবাধ্যতা, তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, আবার তাদের শাস্তি এবং ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয়েছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তুলে ধরা হলো। ১. ইহুদিদের দুইবার বিপর্যয়ের ভবিষ্যৎবাণী। সূরা বনি ইসরাইল, আয়াত ৪ থেকে ৭। আমরা বনি ইসরায়েলদের প্রতি কিতাবে ঘোষণা করেছি, তোমরা অবশ্যই পৃথিবীতে দুইবার বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে এবং চরম অহংকারে উঠে দাঁড়াবে। এরপর আল্লাহ বলেন, প্রথম বিপর্যয়ের সময় তাদের বিরুদ্ধে এমন বান্দাদের প্রেরণ করা হয়েছিল যারা ছিল খুবই কঠোর। আবার তারা ফিরে আসে এবং পুনরায় অন্যায় করে, তখন দ্বিতীয়বার আবার কঠিন শাস্তি আসে। বিশ্লেষণ: এটি ইহুদিদের ইতিহাসের দুই বড় ধ্বংসের ইঙ্গিত দেয়। ১. ব্যাবিলনীয়দের দ্বারা জেরুজালেম ধ্বংস, ৬ষ্ঠ শতাব্দী পূর্ব খ্রিস্টাব্দে। ২. রোমানদের দ্বারা দ্বিতীয়বার ধ্বংস, ৭০ খ্রিস্টাব্দে। ২. ইহুদিদের অহংকার ও ভ্রষ্টতার ভবিষ্যৎ। সূরা আল বাকারা, আয়াত ১২০। ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো। এটি ভবিষ্যৎবাণী যে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় কখনোই মুসলিমদের আদর্শে সন্তুষ্ট হবে না, বরং সবসময় চাপ প্রয়োগ করবে নিজেদের পথে আনার জন্য। ৩. ইহুদিদের উপর অভিশাপ এবং তাদের অন্তরের কঠোরতা। সূরা আল মাইদা, আয়াত ১৩। তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করায় আমরা তাদের অভিশপ্ত করেছিলাম এবং তাদের অন্তর কঠোর করে দিয়েছিলাম। ভবিষ্যতে তাদের হেদায়েত পাওয়ার পথ কঠিন হবে বলে এখানে ইঙ্গিত রয়েছে। ৪. আখিরি জামানে ইহুদি ও মুসলিম সংঘর্ষ। একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে, প্রত্যেক গাছ ও পাথর বলবে, হে মুসলিম, এই যে ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে তাকে হত্যা করো। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2931। ব্যাখ্যা: কিয়ামতের নিকটবর্তী সময় মুসলিম ও ইহুদিদের মধ্যে সংঘর্ষের ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটি ভবিষ্যতের এক বড় ঘটনার পূর্বাভাস। উপসংহার: কোরআনে ইহুদিদের সম্পর্কে ভবিষ্যৎবাণীগুলি হল, তারা দুইবার ধ্বংসের মুখোমুখি হবে। ইতিহাসে সত্য হয়েছে। তারা অহংকারী ও ভ্রান্ত পথ অনুসরণ করবে। তারা মুসলিমদের আদর্শকে মেনে নেবে না। শেষ সময় তাদের বিরুদ্ধে এক মহাযুদ্ধ ঘটবে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে, তাহলে দয়া করে ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।